বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীও আবেদন করতে পারবেন। পদের নাম এখানে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে। বয়সসীমার কথা এখানে বলেছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। ওবিসি, এসসি, এসটি প্রার্থী সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে 16,000 টাকা করে বেতন আপনাদেরকে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার বিষয়ে মাইক্রোসফট অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে 25টি শব্দ তোলার গতি থাকতে হবে টাইপিংয়ে। এছাড়া বাংলা ভাষায় সঠিক দক্ষতা থাকতে হবে। ন্যূনতম 15টি শব্দ তোলার গতি বাংলা টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফি এখানে লাগছে না, কোনো রকম কোনো সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে, এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। অর্থাৎ অফিসিয়ালি নোটিশে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন। আবেদনপত্র পাঠাবার জন্য এখানে ঠিকানা দেওয়া আছে, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস, কলকাতা 700001 ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে 28 মার্চ 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য রেলে 36,890টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে রাজ্য সরকার ও রেলের নতুন করে 36,900টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে। কোন কোন দপ্তরে কতগুলো শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে রয়েছে রাজ্য পুলিশে কনস্টেবল 11,749টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে বা পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। রাজ্য পুলিশে এসআই পোস্টে রিক্রুট করা হচ্ছে 1,131টি শূন্যপদে। কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ করানো হচ্ছে 3,734টি শূন্যপদে। রেলে টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে 9,144টি শূন্যপদে। আরপিএফ কনস্টেবল নিয়োগ করানো হচ্ছে 4,660টি শূন্যপদে। এখানে রাজ্য এবং কেন্দ্রের রেলে রিক্রুট করা হচ্ছে। শূন্যপদ আমরা দেখে নিয়েছি। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে রাজ্যের রেলে 733টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে বলছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা খুব সহজে আবেদন করতে পারবেন। পদের নাম এখানে বলেছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে বলেছে। ভারতীয় রেলের নতুন করে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট শূন্যপদ এখানে রয়েছে 733টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। বয়সসীমার কথা এখানে বলেছে, প্রার্থীর বয়স 12/4/2024 সালের অনুযায়ী 15 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। এছাড়াও এসসি, এসটি, পিডব্লিউডি, ওবিসি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করার লাস্ট ডেট এখানে রয়েছে 12 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের টাটা কোম্পানিতে 50,000 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টাটা কোম্পানিতে 50,000 শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি পাত্রী এখানে আবেদন করতে পারবেন। পদের নাম এখানে রয়েছে টাটা কোম্পানিতে নতুন করে টিসিএস বিপিএস হিয়ারিং পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে 50,000 শূন্যপদে নিয়োগ করা হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে 18 থেকে 18 বছর বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 14 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা কমার্স অথবা বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে স্টিল প্ল্যান্টে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং প্রত্যেকেই আবেদন করতে পারবেন। পদের নাম এখানে রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে নতুন করে এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ পদে 108 জন প্রার্থী নিয়োগ করা হবে। বয়স এবং বেতন কাঠামো এখানে বলেছে বয়স থাকতে হবে 28 থেকে 44 বছর বয়সের মধ্যে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এই জন্য বেতন রয়েছে প্রতি মাসে 25,000 টাকা থেকে 2,40,000 টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে চাকরি প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্য ও সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে চুক্তির ভিত্তিতে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য সময়সীমা এখানে রয়েছে। আবেদন শুরু হবে আগামী 16 এপ্রিল 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা নেওয়া শেষ হবে 7 মে 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্কুলে মাধ্যমিক পাশে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে বলেছে। রাজ্যের স্কুলে নতুন করে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি, মিউজিক টিচার গ্রুপ বি, প্রিন্সিপাল গ্রুপে এই সমস্ত পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পদের ক্ষেত্রে বেতন কাঠামো এখানে রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। বয়স সীমার কথা এখানে রয়েছে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে 40টি শব্দ তোলার গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে রয়েছে প্রিন্সিপাল গ্রুপে পোস্ট রিক্রুট করা হচ্ছে। এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বা একটি ইনস্টিটিউট থেকে প্রতিবন্ধী মানসিক ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকতে হবে এবং এর সাথে সাথে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি থাকতে হবে। মিউজিক টিচার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে সর্বোচ্চ 39 বছর বয়সের মধ্যে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে মিউজিক টিচার পদে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে 31 মার্চ 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে আইটিআই খড়গপুরে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে পুরুষ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের নাম এখানে রয়েছে আইটিআই খড়গপুরে নতুন করে সিকিউরিটি অফিসার পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন বয়স সীমা এখানে বলেছে এখানে বেতন আপনাদের শুরু হচ্ছে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে 35 বছর বয়সের মধ্যে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার কথা এখানে রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়াও আরও বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছে, সেগুলো অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আগ্রহী প্রার্থীদের আবেদন করার পরে এখানে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি প্রথমে আমরা দেখে নিয়েছি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে নাম নথিভুক্ত করতে হবে। ইন্টারভিউয়ের তারিখ এখানে রয়েছে আগামী 15 এপ্রিল 2024 সালে প্রার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের 27টি বিডিও অফিসে অঙ্গনাবাড়ি সহায়িকা নিয়োগ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। এখানে বলেছে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীর জন্য সুখবর, মালদা এবং উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই পদগুলি স্বেচ্ছাসেবামূলক। এখানে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও তারা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের নাম এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে রিক্রুট করা হচ্ছে। শূন্যপদ এখানে রয়েছে বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী বিভিন্ন শূন্যপদ রয়েছে 2টি জেলাতেই। নির্দিষ্ট জেলার নির্দিষ্ট ওয়ার্ডের শূন্যপদ জানার জন্য অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। যোগ্যতার কথা এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে সকল মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়স থাকতে হবে 1/1/2024 সালের অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে। নিয়োগ পদ্ধতির কথা এখানে হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান এখানে রয়েছে কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে আবেদন অফলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এখানে হচ্ছে ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে, এরপর নিজেদের 2 কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসে আবেদনপত্রে ফর্মটি পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়। ঠিকানা এখানে দেওয়া আছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে, প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার ঠিকানা দেখে আবেদন পাঠাতে হবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে মালদা জেলাতে রয়েছে 31শে মার্চ 2024 সাল পর্যন্ত এবং উত্তর 24 পরগনা জেলাতে রয়েছে 2 এপ্রিল 2024 সাল বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইন্ডিয়ান ব্যাংকে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদনপত্র জমা করতে পারবেন 1 এপ্রিল 2024 সাল পর্যন্ত। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে ব্যাংকের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে এখানে। পদের নাম এখানে রয়েছে চিফ ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে 10টি শূন্য পদ রয়েছে। তারপরে সিনিয়র ম্যানেজার রয়েছে 10টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে 30টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটিতে 11টি শূন্য পদ রয়েছে। চিফ ম্যানেজার এমএসএমই রিলেশনশিপে রয়েছে 10টি শূন্য পদ। ম্যানেজার এমএসএমই রিলেশনশিপে 10টি শূন্য পদ রয়েছে। চিফ ম্যানেজার ডিজিটাল মার্কেটিং একটি শূন্য পদ রয়েছে। সিনিয়র ম্যানেজার সিইও অ্যান্ড ওয়েবসাইট স্পেশালিস্ট একটি শূন্য পদ রয়েছে। সিনিয়র ম্যানেজার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট একটি শূন্য পদ রয়েছে। সিনিয়র ম্যানেজার ক্রিয়েটিভ এক্সপার্ট এখানে রয়েছে একটি শূন্য পদ। সিনিয়র ম্যানেজার ফরেক্স ট্রেড ফিন্যান্সে 5টি শূন্য পদ রয়েছে। ম্যানেজার ফরেক্স ট্রেড ফিন্যান্সে 5টি শূন্য পদ। সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটিতে 3টি শূন্য পদ রয়েছে। ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটিতে 3টি শূন্য পদ। ম্যানেজার ডিবিএতে 3টি শূন্য পদ। ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটিতে 1টি শূন্য পদ। সিনিয়র ম্যানেজার কুবেরনেটিস স্পেশালিস্ট 2টি শূন্য পদ রয়েছে। ম্যানেজার নেটওয়ার্ক 1টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। নিয়োগ পদ্ধতির কথা এখানে হচ্ছে এখানে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। আবেদন মূল্য হিসাবে এখানে বলেছে ইডব্লিউএস ওবিসি জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 1000 টাকা, এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 175 টাকা। আবেদনপত্র জমা করতে পারবেন 1 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে রয়েছে ফুড এসআই পরীক্ষার আপডেট নিয়ে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে বা প্রকাশিত হবে কিনা, পরীক্ষা বাতিল সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। ফুড এসআই পরীক্ষার রেজাল্ট কবে দেবে না পরীক্ষা বাতিল হবে সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা দেখে নেব। গত 16 এবং 17 মার্চ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজন করা হয়েছিল ফুড সাপ্লিমেন্টারি পরীক্ষা। তবে শনিবার পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁস হয়েছে হোয়াটসঅ্যাপে। এমনকি অভিযোগ ওঠে টাকা দিলে মিলছে পরীক্ষা প্রশ্নের সাথে উত্তরপত্র। এই প্রশ্ন ফাঁসের বিভ্রান্তির মাঝেই এবার একটি নতুন প্রশ্ন উঠে এলো। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে ফের নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাতে প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এবং এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল দুদিনে মোট 6টা শিফটে। পরীক্ষা শেষ হওয়ার পর একাধিক পরীক্ষার্থী ফাঁসের অভিযোগ তুলছে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে এবং এই অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখেছেন চাকরি প্রার্থীরা। তবে পাবলিক সার্ভিস কমিশন এই অভিযোগ দুর্নীতি নিয়ে এখনও কোনো রকমের অফিসিয়ালি ঘোষণা জানায়নি। এদিকে প্রার্থীরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আগামী 19 এবং 20 মার্চ কমিশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। একাংশ পরীক্ষার্থীর দাবি পরীক্ষা আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আবার কিছু পরীক্ষার্থী পরীক্ষার হলে ফোন নিয়ে ঢুকেছে এমন ঘটনা দেখা গিয়েছে। সব মিলিয়ে তৈরি হওয়া এমন জটিল পরিস্থিতিতে পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সামনে। বিশেষ সূত্রের মারফত জানা গিয়েছে সব কিছু ঠিকঠাকভাবে চললে পরবর্তী মাসে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। এই রেজাল্ট ঘোষণার জন্য তৎপর হয়ে রয়েছে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্মহল। তবে এই বিষয় নিয়ে এখনও পাবলিক সার্ভিস কমিশনের কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়নি। মূলত লোকসভা ভোটকে সামনে রেখেই তাড়াতাড়ি ফল প্রকাশ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন এখানে রেজাল্ট প্রকাশিত হতে পারে, তবে অফিসিয়ালিভাবে কোনো রকম কোনো কিছু জানায়নি পাবলিক সার্ভিস কমিশন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি বিষয়ে রাজ্যের বিডিও অফিসে সরকারি কাজে কর্মী নিয়োগ হচ্ছে। বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা বিডিও অফিসে নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে, যেখানে লিখিত পরীক্ষায় 40, কম্পিউটার টেস্টে 50 এবং ইন্টারভিউতে 10 নম্বর থাকবে। পদের নাম এখানে রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিভাগ এখানে রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে নিয়োগ করা হবে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে
যে কোনো শাখায় শুধুমাত্র স্নাতক পাস করতে হবে, সঙ্গে কম্পিউটার কাজের জ্ঞান থাকতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 37 বছর বয়সের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ক্যাটাগরিজ বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এর জন্য বেতন আপনাদের রয়েছে 11,000 টাকা প্রতি মাসে। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। শেষ তারিখ রয়েছে 16 এপ্রিল 2024 সাল। এরপরের বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23 জেলায় এই শূন্যপদে কর্মী রিক্রুট করা হবে। কীভাবে আবেদন করবেন স্টেপগুলো এখানে রয়েছে। WPSCর অফিসিয়ালি ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা এখানে দেওয়া আছে। আবেদন ফি হিসেবে এখানে রয়েছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 160 টাকা আবেদনের ফিস জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া হবে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। পদের নাম এখানে রয়েছে WPSC সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী টিচিং স্টাফ পদে এখানে কর্মী রিক্রুট করা হবে। মোট শূন্যপদ এখানে 15টি শূন্যপদ রিক্রুট করা হবে। বয়স থাকতে হবে 21 থেকে 36 বছর বয়সের মধ্যে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এই পদের জন্য আপনাদের বেতন থাকছে 50,000 টাকা প্রতি মাসে। এরপরে বিজ্ঞপ্তি হচ্ছে রাজ্যের কৃষি বিভাগে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন শুরু হচ্ছে 31,900 টাকা থেকে। পদের নাম এখানে হচ্ছে ফিল্ডম্যান পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বয়স এখানে থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে 31,900 টাকা। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 28 মার্চ 2024 সালের মধ্যে। ঠিকানা এখানে দেওয়া আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া 741252। এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে 28 মার্চ 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে 23 জেলা থেকে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 12 ধরনের পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। কী কী পদে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে এখানে রয়েছে এই পদের জন্য বয়স থাকতে হবে 67 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে 60,000 টাকা। তারপরে এখানে হচ্ছে মেডিকেল সামাজিক কর্মী পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 20 থেকে 40-এর মধ্যে। বেতন রয়েছে 18,000 টাকা। তারপরে এখানে তৃতীয় নম্বরে রয়েছে স্টাফ নার্স পোস্টে রিক্রুট করা হচ্ছে। এই পদের জন্য বেতন রয়েছে 25,000 টাকা। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 4 নম্বরে এখানে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 13,000 টাকা। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 5 নম্বরে এখানে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। বেতন রয়েছে 30,000 টাকা। 6 নম্বরে এখানে রয়েছে সিনিয়র ট্যাবুলোসিস পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স একই রকম থাকতে হবে। বেতন রয়েছে 25,000 টাকা। 7 নম্বরে এখানে হচ্ছে ল্যাবরেটরি সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 25,000 টাকা। বয়স একই রকম রয়েছে 21 থেকে 40-এর মধ্যে। 8 নম্বরে রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 40-এর মধ্যে। বেতন রয়েছে 22,000 টাকা। 9 নম্বরে এখানে হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন কর্মী রিক্রুট করা হচ্ছে। বয়স এখানে হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। বেতন রয়েছে 18,000 টাকা। 10 নম্বরে রয়েছে কাউন্সিলর পোস্টে রিক্রুট করা হচ্ছে। 21 থেকে 40-এর মধ্যে। বয়স থাকতে হবে। বেতন রয়েছে 22,000 টাকা। 11 নম্বরে এখানে রয়েছে ফার্মাসিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। বেতন রয়েছে 21,000 টাকা। 12 নম্বরে এখানে রয়েছে কাউন্সিলর পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। বেতন রয়েছে 20,000 টাকা। যোগ্যতা আলাদা আলাদা রয়েছে, নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। তারপরে এখানে রয়েছে আবেদন পদ্ধতির কথাও এখানে বলেছে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনারা 15 এপ্রিল 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাকসেবক পোস্টে রিক্রুট করা হচ্ছে। অর্গানাইজ করছে ইন্ডিয়ান পোস্ট অফিস। ভ্যাকান্সি এখানে রয়েছে 40,890টি শূন্যপদে রিক্রুট করা হবে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। বেতন রয়েছে 10,000 টাকা থেকে 24,500 টাকা। বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলেছে। জেনারেল ওবিসির ক্ষেত্রে 100 টাকা, SC ST PWD প্রার্থীর ক্ষেত্রে এখানে আবেদনের ফিস নেই, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে 10 এপ্রিল 2024 সাল থেকে 30 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলেমেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, বয়স কী থাকতে হবে, বেতন কত টাকা করে রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।